আনসার বাহিনীর গোপালগঞ্জের বাসীর অবস্থা হয়েছে, প্রথমে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়, সেনাবাহিনীকে আহত করে, তারপরে আব্বা ডাকে আর ফুটকি লাল হয়। এখন আনসার বাহিনীর দশা সেটাই হয়েছে। ভিডিওটা দেখুন। ওদের কোনো ক্ষমা নাই, মির্জাফরদের কোনো ক্ষমা নাই। না, মির্জাফরদের কোনো ক্ষমা নাই। মির্জাফর আইসিস কি লেগা? আইসিস কি লেগা? তোরা ছোট খোকা, দেশে এখন কি চলতেছে? বন্যায় শত শত মানুষ মরতেছে, তোরা কেমনে আসিস? বন্যায় শত শত মানুষ মরতেছে, তোরা কেমনে আসিস? হাসিনা আমাদের সামনে টিকতে পারে না, তোরা কি রে বেড়া? এই বেড়া তোরা কি রে? কি তোরা কি? তোরা আমাদের এত ভালোবাসা। আমরা 35 দিন আন্দোলন করছি, এদের স্বাধীন করছি, আমরা একটা ভাইয়ের গায়ে হাত দেয় নাই। এরা কোনো সঠিক নিয়ত নিয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে নাই, এটাই স্পষ্ট। আমাদের সার্জিস হাসনাত বারবার করে বলছে, আমরা বসছি, আমরা মিনিস্ট্রি, প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমরা যাই বসছি যে কিভাবে সমাধান করা যায়, কিভাবে সলিউশন আনা যায়। তারপর কার ভিত্তিতে? কিরে কুলাঙ্গা নাস্তিকের বাচ্চা আনসার বাহিনী, আন্দোলন করছ ভালোর জন্য, এখন আব্বা ডাকসকা। এখন মিষ্টি খাওয়ার জন্য আন্দোলন করছ, এখন মিষ্টি খা। দেশে একটা স্বৈরাচার টিকতে পারে নাই, তোরা কি করে টিকবি? নাস্তিকের বাচ্চারা, দেশে খুবই বন্যার ভয়াবহ অবস্থা, আর তোরা সেখানে গেছ এক দফা দাবি নিয়ে, যে জায়গা স্বৈরাচার হাসিনা এবং স্বৈরাচার পুলিশ বাহিনী টিকতে পারে নাই, তোরা কুলাঙ্গারের বাচ্চারা টিকতে পারবি? আমি ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলতেছি, এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে রিমান্ডে দিলে আসল ঘটনা বেরিয়ে আসবে। তারা আসলে কোন উদ্দেশ্য নিয়ে আসছে? ছাত্র ভাই বোনেদের গায়ে হাত উঠেছে। কুলাঙ্গারের বাচ্চারা, তোরা তোদের বাবা মায়ের ঘরে জন্ম নেস নাই। তোদের বাবা মায়ের ঘরে জন্ম নিলে তোরা আজকে এই অমানবিক, তোরা আজকে অমানবিক কাজটা করতে পারতি না। দেশে বন্যার খুবই ভয়াবহ অবস্থা, মানুষ শুধু আল্লাহরে ডাকতেছে, সবাই বন্যাবাসীদের দিকে ছুটে যাইতেছে, আর তোরা সেই সুযোগটাকে কাজে লাগাইতেছস। তোরা আন্দোলন মিছিল করতেছস, ছাত্র ভাইদের গায়ে হাত উঠেছ। এগুলা সেনাবাহিনী, এগুলার আব্বা ডাকলেও ছাড়বে না, ফুটকি লাল করে এগুলা সেনাবাহিনী। আমরা আনসার সদস্য, মাদার অফ দ্য ব্যাচ। ওই আমরা এই আনসারের ভিত দাবি হচ্ছে জাতীয়করণ। যত দ্রুত ত্বরান্বিত করা যায় সেভাবে করা হবে। আপনারা আন্দোলন করতেছেন,